কিতাব পড়লে ভালো হয়, কোন বইটা পড়লে একটু শিক্ষা নিতে পারবো, এমন কিছু গল্প পড়েন, বই পড়েন, দেখবেন মনীষীদের জীবনী দেখবেন তারা কি করছে। শুধু আউলিয়া আর ওলি আল্লাহকে চিনলেন না, তাদের জিন্দেগি পড়েন, ওলি এমনি হয় নাই। আজকে পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, দেখছে শুনছেন না সবাই? অনেকে তো দেখছেন। এই কুতুব মিনার কি লেগা হয়েছে জানেন? এই কুতুব মিনার কার নামে? কুতুব কেডা? ইনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রাহিমাহুল্লাহ তাআলা। আজকে বাচ্চাদের তো উৎসাহিত করেন না, ছেলেদেরকে শিক্ষা দেন না, অথচ দেখেন কুতুবউদ্দিন যখন ছোট্ট 4 বছরের শিশু, কয় বছরের শিশু? 4 বছরের শিশু, এই কুতুবউদ্দিন বখতিয়ার তার জিন্দেগি নিয়ে তার বাবা মা একদিন রাত্রে বইছে, স্ত্রী গো আসো, একটু কাছে আসো, বসো, আমার পাশে বসো, আমাদের বখতিয়ার, আমাদের এই কুতুবউদ্দিন বখতিয়ার তো বড় হইতেছে, একে তো আল্লাহ চিনাইতে হবে। সুবহানাল্লাহ। কাকে চিনাইতে হবে? আমাদের কুতুবউদ্দিন বড় হইতেছে, কিন্তু আল্লাহ চিনাইতে হবে। ও দোস্ত, কুতুবউদ্দিন আব্বার এই কথা শুনে কুতুবউদ্দিনের মা বলে, স্বামী গো একটু রিল্যাক্স হও, আমার একটা কথা শোনো। কি কথা তুমি বলো? বলে প্রাথমিক শিক্ষা বাচ্চারা সবসময় পেয়ে থাকে মার থেকে। কার থেকে? প্রাথমিক শিক্ষা কার থেকে পায়? মার থেকে। বাবা তো সারাদিন কর্মে ব্যস্ত থাকে, ঘরের বাইরে থাকে, সকালবেলা বের হয়ে যায়, আসছে রাত্রের অন্ধকারে বাড়ি আসে। এই ব্যস্ততার মাঝে তো বাবার তো শিক্ষা দেওয়ার নৈতিক দায়িত্ব, প্রাথমিক পর্যায়ে দায়িত্ব না, অনেক কষ্টে অনেক চাপে হয়ে যায়। অর্থাৎ সারাদিন মা বাড়ি ফ্রি থাকে, তার নৈতিক দায়িত্ব প্রাথমিক শিক্ষা দেওয়ার যেহেতু মার উপরে, স্বামী তুমি দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। বলে সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তাআলা বলে, আচ্ছা ঠিক আছে, আমার কুতুবউদ্দিনকে কিভাবে মানুষ করবা, কিভাবে আল্লাহ চিনাইবা, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। পরের দিন সকালবেলা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছে মাদ্রাসার ময়দানে, মাদ্রাসার নুরানিতে ভর্তি করে দিয়ে বাড়ি আসছে। ছুটির অপেক্ষায় আছে, আমার কুতুবউদ্দিন মাদ্রাসা ছুটি হইলে বাসায় ফিরবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, কয়েকটা বই বুকের ভিতরে জড়াই নিয়ে মাদ্রাসায় আসে, ঠিক কিনা? আহা, জান্নাতি পরিবেশ। কুতুবউদ্দিনের মা বসে আছে, আমার কুতুবউদ্দিন বাড়ি আসবে। কুতুবউদ্দিনের মা বসে আছে, কুতুবউদ্দিন মাদ্রাসা ছুটির পরে বাড়ি আসছে। ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যখন আসতে, এসে বইগুলো রেখে বলতেছে, আম্মু ভাত দাও, খিদে লাগছে। কি বলে? ছোট্ট মানুষ স্কুল থেকে এসে বলে না বাচ্চারা, আম্মু ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। কুতুবউদ্দিন বলছে, মা গো ক্ষুধা পাইছে, কিছু খাইতে দাও। মা বলে, কুতুবউদ্দিন তুমি কি কইলা? মা কি খাইতে দিতে পারেনি? মার মালিক কেটা খাইতে দিব? খাইতে দেনেওয়ালা মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কুতুবউদ্দিন প্রশ্ন করে, মা গো আল্লাহকে, আল্লাহ কাকে বলে? আল্লাহ কেমন? কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা বলে, আব্বাজান আল্লাহ ওই সত্তা, ওই প্রভু, খলাকুতাকা ওয়া খলাকানি, আল্লাহ তো ওই প্রভু, ওই সত্তা যে তোমাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, যার কাছ থেকে আমরা আসছি আবার তার কাছেই ফিরে যাইতে হবে। কুতুবউদ্দিন ডাকতে বলে, তাহলে তাকে বলো খাবার দিতে। বলে, না না, তোমারটা তোমার চেয়ে নিতে হবে। শিক্ষা কার? শিক্ষা কার? শিক্ষা মায়ের শিক্ষা। আমরা প্রথমেই তো ভুল করি মা চয়েসের ক্ষেত্রে। মা কিভাবে সন্তানদের শিক্ষা দিবে? মা চয়েস করছি তো ময়দানে, যে মা চয়েস করছি তো মেলার ময়দানে পিঠ আর পেট আর বিভিন্ন খোলা অংশ দেখে, যে জায়গা খোলা অংশ বদমাইশ আর গুন্ডাদের নজর পড়ছে, সেখান থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিভাবে বের হবে? তোমার প্রথম চয়েসটাই তো আউট অফ দ্য সিলেবাস।
তুমি তো চয়েসের ক্ষেত্রে নিজের জীবন সঙ্গীর হিসেবে চয়েসের ক্ষেত্রে তো একটা দিনদারিত্বকে প্রাধান্য দাও নাই, একটা দিনদারিত্বের মেয়ে প্রাধান্য দাও নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কিভাবে বের হবে? কুতুবউদ্দিনের মা বলে, বাজান, যার রিজিক তার চেয়ে নিতে হয় ওই প্রভুর কাছ থেকে। কুতুবউদ্দিন বলে, মা কিভাবে চাইবো? বলে, যাও যাও, ওই দেখো যাই নামাজ ফেলে রাখছি, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, নামাজে যাও, নামাজের পরে মালিকের কাছে হাত পেতে মালিকের কুদরতি পায়ে মাথা নত করে সিজদায় লুটে বলবা, মালিক, আই মালিক, আমি তোমার গোলাম, আমার ক্ষুধা পেয়েছে মালিক, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। এভাবে মালিকের কাছে চাইবা, খাবারের স্থানে যায় দেখবা মালিক তোমার জন্য খাবার প্রস্তুত করে রাখছে। আহা, মা খাবার প্রস্তুত করে খাবারের স্থানে রেখে দিয়ে বাচ্চাকে ট্রেনিং দিতেছে, বাচ্চাকে প্র্যাকটিক্যাল শিখাইতেছে। না, মার কাছে খাবার চেও না, মার কাছে মা খাবার দিতে পারে না, খাবার চাও ওই মালিকের কাছে, যে মালিক রাজ্জাক, খাবার দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, যে মালিকের কাছ থেকে চেয়ে নিতে হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ করে মালিকের কাছে চাইতেছে, আল্লাহ তুমি বলে আমার প্রভু, ঠিক আছে তাহলে তুমি তো আমার প্রভু, তোমার কাছেই চাইবো, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, আমার ক্ষুধা লাগছে। ব্যাস শর্টকাটে মেরে দিয়ে চলে গেছে খাবারের ওখানে, যে দেখে যে খাবারের স্থানে রুটি আর হালুয়া বানানো আছে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করে এসে মা জিজ্ঞেস করছে, বাবা খাবার কি পাইছো? হ। তাই আল্লাহ খাবার দিছে? হ্যাঁ আল্লাহ খাবার দিছে, খাইছি আলহামদুলিল্লাহ। এভাবে প্রতিদিনের রুটিন। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাসায় আসে, মাদ্রাসা থেকে 2 রাকাত নামাজে দাঁড়ায় যায়, মালিকের কাছে খাবার চাই, আর খাবারের স্থানে মা খাবার সুন্দর করে সাজায় রাখে, খেয়ে এসে মালিকের প্রশংসা করে। হঠাৎ একদিন মা কোনো কাজে ব্যস্ততার কারণে এক জায়গায় গেছে। কুতুবউদ্দিন তো মাদ্রাসার ছুটির টাইম হয়ে গেছে, মা বাসায় এসে পারে নাই, টাইম মেনটেন করে পারে নাই। কিন্তু মা তো দেখে কুতুবউদ্দিনের ছুটির সময় হয়ে গেছে, কুতুবউদ্দিন তো এসে নামাজে দাঁড়াবে, নামাজ শেষ করে খাবারের স্থানে খাবার খুঁজবে। যদি কুতুবউদ্দিন আজকে জায়গা মতো খাবার না পায়, তাহলে কুতুবউদ্দিনের আল্লাহর প্রতি, আল্লাহ রাজ্জাকের প্রতি বিশ্বাস উঠে যাবে, আর মালিকের কাছে খাবার চাইবে না, ঠিক কিনা? মা ডাক দিছে, মালিক, তাই রব্বুল আলামিন, আমি মা কলিজা মানে না, আমার সন্তান তুমি আল্লাহ রাজ্জাকিয়াতের উপর থেকে বিশ্বাস উঠায় নেবে। আল্লাহ তোমার কুতুবউদ্দিনকে তুমি হেফাজত করো গো মালিক। মা দোয়া করে সন্তানের জন্য, ডাক দিছে, আল্লাহ গো, আমার কুতুবউদ্দিন যেন আজকে খালি মুখে তোমার উপরে বিশ্বাস না হারাই। মা দৌড়াইতেছে। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে বাসায় এসে নামাজ শেষ করছে, নামাজ শেষ করে মালিকের কাছে খাবার চাই, আল্লাহ আজকে একটু বেশি ক্ষুধা পাইছে। সুবহানাল্লাহ, আজকে একটু বেশি ক্ষুধা পাইছে গো আল্লাহ, তুমি একটু খাবারের তাড়াতাড়ি ব্যবস্থা করো, ক্ষুধা সহ্য হচ্ছে না। মুনাজাত শেষ করে দৌড় দিয়ে রাকের ভিতরে চলে গেছে কুতুবউদ্দিন, যে দেখে আজকের খাবারের অন্য দিনের খাবারের ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স। আজকের রুটিগুলা কেমন যেন একটা সুঘ্রাণ বের হচ্ছে, ঘর ভরে গেছে গ্রামের কারণে। কুতুবউদ্দিনের বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি পেটেও ক্ষুধা, খাবার নামাই নিয়ে বসে খাইছে। খাওয়ার পরে এমন স্বাদ পাইছে, মা দৌড়াইতে আসছে, এসে দেখে কুতুবউদ্দিন তার বিছনায় শুয়ে আছে। ডাক দিয়ে বলতেছে, বাবা মাদ্রাসা থেকে কখন আইলা? খাবার খাইবা না? আসো। বলে, কি কও? খাবার তো খাইছি। সুবহানাল্লাহ। মা গো, খাবার তো আমি খাইছি, ওই খাবার কই পাইলা? যেদিন প্রতিদিন যেখানে পাই, আজকেও তো সেখানে পাইছি। মা 2 চোখের পানি ছেড়ে দিচ্ছে, বাবা কি কও তুমি? হ্যাঁ মা, তুমি জানো না আজকে খাবারটা অতুলনীয় স্বাদ পাইছি গো মা।
জীবনে কোনোদিন এমন স্বাদের খাবার খাই নাই মা গো, শুধু আমি খাই নাই মা, তোমার জন্য একটু রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমার জন্য একটু রেখে দিয়েছি। কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, মা, আব্বা আয় আমার বুকে আয়। কুতুবউদ্দিনকে জড়ায় ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মা ডাকতেছে, আল্লাহ, আয় মালিক, আজকে তুমি তোমার কুতুবউদ্দিনকে বাঁচাইলা, আজকে কুতুবউদ্দিনকে তুমি খাবার দিলা মালিক। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির নামের শেষে কাকি লাগানো হয়। ফার্সি ভাষায় কাকি শব্দের অর্থ রুটি। একটা মানুষ আবার রুটি হয় কিভাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলা হয়। কাকি এই জন্য বলা হয়, এই বুজুর্গ, এই আল্লাহর ওলি, তিনি বড় একজন আলেম ছিলেন। এই আলেম আল্লাহ জান্নাতের রুটি দুনিয়ার জিন্দেগিতে খাইছে। কোথার রুটি? মা রেখে যাইতে পারে নাই, রাখছেন কে? আল্লাহ চিনাইছে। মা কি চিনাইছে? আল্লাহ চিনাইছে। সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য একটা উপযুক্ত মা দরকার। সন্তানকে মসজিদ চিনাইনের জন্য একটা বাবা দরকার। সন্তানকে নামাজ চিনানোর জন্য, আল্লাহ চিনানোর জন্য, ইবাদত চিনানোর জন্য একটা বাবা মা দরকার। বাবা মারই তো খবর নাই, সন্তান কিভাবে মসজিদ চিনবে? সন্তান কিভাবে রাস্তাঘাট চিনবে? সন্তান কিভাবে হালাল হারাম চিনবে? বাবাই তো হারামের ভিতরে লিপ্ত, ঠিক কিনা? এই জন্য কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে কাকি বলা হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আজকের এক কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন বুজুর্গ আলেম, তিনি জানাজার সময় মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে যাচ্ছে, মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে বলতেছে, আমার বাজানরা শুনে যাও, আমার শেষ ওসিয়াত, আমাকে বিনা জানাজায় দাফন করবা। কি কয় কুতুবউদ্দিন বখতিয়ার? কি বলে? বিনা জানাজায় দাফন করবা, একটা শর্তে। এমন একটা ব্যক্তিত্বের নাম বলবো, যে ব্যক্তিত্ব যদি না পাও, আমার জানাজা দ্বিতীয় কোনো মানুষ পড়াবে না। ওই ব্যক্তিকে যদি পাও, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। ওই ব্যক্তিকে না পাওয়া গেলে বিনা জানাজায় আমাকে দাফন করে আসবা। আশ্চর্যের বিষয়, বিনা জানাজায় দাফন করে আসবে। কুতুবউদ্দিনের ছেলেরা ডাক দিয়ে বলে, আব্বা জান, কি সেই সিফাতওয়ালা মানুষ? চার গুণ যার ভিতরে পাইবা, চার বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, এই ব্যক্তি আমার জানাজা পড়াবে, দ্বিতীয় কোন ব্যক্তি আমার জানাজা পড়াইতে পারবে না। সহজ সহজ চারটা শর্ত দিছে। কি শর্ত? সহজ সহজ চারটা শর্ত, এবং সহজ একজন মানুষই পাইছে। সুবহানাল্লাহ। শুনেন এবার সহজ শর্তগুলা। চারটা সিফাতওয়ালা মানুষ পাওয়া গেলে আমার জানাজা হবে, অন্যথায় আমার জানাজা হইতো না। কুতুবউদ্দিন ছেলেদেরকে বলতেছে, কুতুবউদ্দিন, এক নম্বর শর্ত, যার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। প্রথম শর্ত কি? জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। দুই নম্বর শর্ত, তার উপরে নামাজ ফরজ হওয়ার পর থেকে শুরু করে আসরের আগে 4 রাকাত সুন্নাতে জায়েদা জীবনও ছুটে যায় নাই। দুই নম্বর শর্ত কি? আসরের আগে 4 রাকাত সুন্নাত, যেটা না বললে গুনাহ হয় না, সুন্নাতে জায়েদা বলা হয়। আমল করলে সওয়াব আছে, আমল না করলে গুনাহ নাই। জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত না পড়লে গুনাহ হয়, আসরের আগে 4 রাকাত সুন্নাত না পড়লে গুনাহ হয় না, কিন্তু পড়লে মর্তবা বাড়াইবেন যিনি, তিনি কে? আল্লাহ। দুই নম্বর শর্ত, আসরের 4 রাকাত সুন্নাত ছুটে যায় নাই। তিন নম্বর শর্ত, যে ব্যক্তির জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ ছুটে যায় নাই। সহজ না একেবারে আমল? একেবারে সহজ না? ফরজ নামাজের খবর নাই, তাহাজ্জুদ কি যে কোন আপনি? আরে এমন একজন ব্যক্তি পাওয়া গেছে, আমার আপনার থেকে অনেক নগণ্য, দেখেন একটু লেট করেন। তিন নম্বর শর্ত, যার জিন্দেগিতে একদিনের জন্য তাহাজ্জুদ ছুটে নাই।
এক ব্যক্তির ভিতরে পাইতে হবে, বিভিন্ন ব্যক্তি হইলে হবে না, এই সাতটা সিফাত একজন ব্যক্তির ভিতরে থাকতে হবে। এক নম্বরে কি বলছি? 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কাজা, 1 ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। 2 নম্বর 4 রাকাত সুন্নাত আসরের পূর্বের কোনোদিনও ছুটে যায় নাই। 3 নম্বর তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 4 নম্বর যে শর্তটা দিয়েছে, যুবক ভালো করে শোনো, জীবনে কোন নগ্ন মহিলার দিকে তাকাইয়া মনের ভিতরে খারাপ ধারণা আনে নাই, কোন বেপরদা মহিলার দিকে, মেয়ের দিকে তাকাইয়া মনের ভিতরে খারাপ কোন কল্পনা জল্পনা করে নাই, এমন ব্যক্তিত্ব, এই 4 গুণওয়ালা 4 সিফাতওয়ালা ব্যক্তিত্ব যে হবে, এইটি একমাত্র আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করবে। এমন ব্যক্তিত্ব যদি না পাওয়া যায়, বিনা জানাজায় আমি কুতুবউদ্দিনকে দাফন করবা। মানুষের মতো মানুষ। দেখেন, সাধারণ পাবলিকের ভিতরে এই সিফাতটা আছে, সাধারণ একজন পাবলিক, অথচ তিনি একজন বড় আলেম। আচ্ছা, এই গুণওয়ালা 4 গুণওয়ালা সিফাতওয়ালা মানুষ আছে না নাই, এটা না জেনে উনি শর্ত দিছে নাকি জানার পরে শর্ত দিছে? উনি অবশ্যই জানে যে এই 4টা গুণ বিশিষ্ট মানুষ অবশ্যই আছে, অবশ্যই তার সাথে সম্পর্ক আছে, অবশ্যই তার সাথে ঘনিষ্ঠতা আছে, অবশ্যই তার সঙ্গে ভালোবাসা মহব্বত আছে, এই জন্য এই শর্তগুলো করছে। ঠিক কিনা বলেন? জানাজাকে সামনে নিয়ে আসছে, কুতুবউদ্দিনের ছেলেরা ঘোষণা করছে যে না, আজকে আমার বাবার জানাজা হবে না, যদি এই 4 গুণওয়ালা কোন বৈশিষ্ট্যওয়ালা কোন মানুষ যদি আজকে না পাওয়া যায়, আমার বাবার শেষ ওসিয়াত যদি না পাই, আমার বাবাকে বিনা জানাজায় দাফন করব। তখন এই ঘোষণা দিছে, হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত। কারণ আপনারাই দেখছেন, বাংলাদেশে বাইরে যাওয়া লাগবে না, বাংলাদেশের একজন বড় আলেম না, ছোট থেকে ছোট আলেমও যদি মারা যায়, তার জানাজার জনসমুদ্র দেখছেন না? কুতুবউদ্দিন বখতিয়ারের মতো একজন মানুষ যখন মারা যায়, তখন তার জানাজায় কেমন লোক হয়েছিল। এই হাজার হাজার সমুদ্রের সামনে যখন এই ঘোষণা দিছে, সবার মাথা নিচের দিকে হয়ে গেছে। টাইম চলে যায়, অপেক্ষা করতে 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 আর যখন কেউ সাড়া দেয় না, ছেলেরা খাটিয়া ধরছে, 2 চোখের পানি ছেড়ে দিছে, আমার বাবাকে আজকে জানাজা ছাড়াই দাফন করতে হবে। খাটিয়া কাঁধে নিচ্ছে, উঠাইতেছে। এই মুহূর্তে কাতারের মাঝ থেকে কোত্থেকে একজন ব্যক্তি আওয়াজ করে বলে, দাঁড়াও, খাটিয়া উঠায়ও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাটিয়া উঠায়ও না, মাথাটা নিচের দিকে দিয়ে এমন একটা বিনয়ের সাথে সামনের দিকে আইতাছে, মনে হইতেছে মাটি ফেলে যদি ডাইবে যাইতো ওই লোকটা, তাহলে এতটা লজ্জা পাইতো না, এতটা লজ্জা পাইতেছে মানুষের সামনে আসতে। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার তো জানে যে এমন ব্যক্তিত্ব আমার জানাজায় উপস্থিত হবে। মাথাটা নিচের দিকে দিয়ে জানাজা সামনের দিকে যখন আগাইতেছে, 2 চোখের পানি ছেড়ে দিছে। জানাজার খাটিয়ার থেকে কাপড়টা উঠায়া কাফনটাকে ফাঁক করে কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি কপালে একটা চুম্বন করছে, করে ডাকতে বলতেছে, কুতুবউদ্দিন, সারা জীবন নিজের আমলটাকে গোপন করে গেলি, কিন্তু কি জন্য তুই আমার আমলটাকে জনসমৃদ্ধির সামনে প্রকাশ করে গেলি? তুই তো মালিকের কাছে নৈকট্য প্রাপ্ত হয়ে গেলি, নিজের আমল দিয়ে মালিকের নৈকট্য লাভ করলি, কিন্তু তুই কেন জনসমৃদ্ধির সামনে আমার আমলগুলো ফাঁস করে গেলি? শোন কুতুবউদ্দিন, কাকে বলতেছে? কুতুবউদ্দিনকে বলতেছে, শোন, একটা শর্তে তোকেও আমি জানাজা পড়াবো। শর্তটা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে মালিক যখন তোকে ঘোষণা করবে, যা, তোকে মাফ করে দিলাম, তোকে ক্ষমা করে দিলাম। শোন কুতুবউদ্দিন, সেদিন তুই আমাকে ছেড়ে যাবি না। এই শর্তে তোকে আমি আজকে জানাজা পড়াবো, তোর জানাজার ইমামতি করব। যে ব্যক্তিটা এই কথাগুলো বলতেছে সামনে আসছে, তিনি আর কেউ নাই তৎকালীন জামানার প্রধানমন্ত্রী শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহি আলাইহি।
আহা, গুণ চারটা মনে আছে? অদস্ত গুণ চারটা মনে আছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান একটা মেয়ের দিকে তাকাইয়া খারাপ কল্পনা জল্পনা করে নাই, অথচ ওই রাষ্ট্রপ্রধান যদি চাইতো প্রতি রাতে গুন্ডাকে গুন্ডা, দশজনকে দশজন ইনটেক মেয়ে ইউজ করতে পারতো, ঠিক কিনা বলেন? একটা বেগানা নারীর দিকে তাকাইয়া জীবনে কল্পনা জল্পনা করে নাই, একক তো নামাজ কাজা করে নাই, একক তো তাহাজ্জুদ ছুটে যায় নাই, আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, এমন আমল নিয়ে সামনে দাঁড়াইছে। কার সোহবতে? ওই কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে। কুতুবউদ্দিন বখতিয়ার একজন আলেম ছিল, এই আলেমের সঙ্গে ভালোবাসার মহব্বতের সম্পর্কে বলে শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহ আলাইহি নিজের জিন্দেগিটাকে এভাবে জান্নাতি আমল দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ। আজকে প্রতিটা আলেমের মুখে, প্রতিটা ইমাম সাহেবের মুখে আজকে জাতির জন্য ক্ষমার কথা, জাতিকে ক্ষমা করে দাও মালিক, আমার জাতিকে সঠিক পথ দেখাও মালিক। আর দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশ্চর্যের বিষয়, আজকে এই জাতির মুখে ইমাম সাহেবের সমালোচনা, মুয়াজ্জিন সাহেবের সমালোচনা আর আলেমদের গীবত, ঠিক কিনা চিল্লায় কর। আফসোস, আজকে হাত উঠাইলে কোনো একটা মুসল্লিকে বাদ করে না। আল্লাহ ওই মুসল্লিকে তুমি মাফ করে দাও, আল্লাহ ওই মুসল্লিকে তুমি মাফ করে দাও। এমন একজন মুসল্লি খুদার কসম বাদ করে না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করে নাও, আমার সমাজটাকে সংশোধন করে দাও, আমার সমাজটাকে সঠিক পথ দেখাও। আর তোমরা বেতন দাও, তোমরা ইমাম সাহেবের গীবত, ইমাম সাহেবের সমালোচনা, মুয়াজ্জিন সাহেবের পিছনে লাগা, এইগুলো তোমাদের মুখী। তোমাদের এই জন্য ভয় করি না দোস্ত, তোমাদের প্রতি এই জন্য দুঃখ যে তুমি একজন আলেমের গীবত গাইলা, তুমি একজন আলেমের পিছে লাগলা, আরে আল্লাহর গজবের আশা করো। তোমার এই জন্য ভয় করে না যে চাকরি থাকবে না, এই জন্য ভয় করে না যে নিজের জিন্দেগির কি হবে, ভয় করে এটা একজন আলেমের পিছনে লাগলে তার জন্য আল্লাহ তাআলা জিহাদের ঘোষণা করে, তার জন্য আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা করছে, আল্লাহর গজবের অপেক্ষার জন্য তারা ভয় করে। এই জন্য দুঃখ দোস্ত। তোমার সন্তানটা মসজিদে আসে, একজন আলেম চাই তোমার সন্তানটাকে সঠিক পথ দেখানো। তুমি মসজিদে আসো, তোমাকে চাই একজন আলেম, আল্লাহ যেন কে মসজিদে অটল রাখুক, সঠিক দিক দিশা দান করুক, সঠিক বুঝটা দান করুক, যেন মসজিদ না ছাড়ে, মসজিদে 5 ওয়াক্ত নামাজি হয়, মসজিদ যেন নামাজের সময় ভরে যায়, সমস্ত মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। খুদার কসম, আর কিছু চাই না, আর কিছু চাই না। আসেন দোস্ত, রমজান দিছে আল্লাহ জিন্দেগিটাকে সাজানো, রমজান দিছে আল্লাহ জিন্দেগিটাকে মোড় করানোর জন্য, আমলে জিন্দেগিতে পরিবর্তন করার জন্য, রোজা রাখার জন্য, শ্রদ্ধা করার জন্য, এবং রাত্রের নামাজ যেন তার থেকে কমপক্ষে 1টা মাস যেন না ছুটে যায়, তাহাজ্জুদ যেন আমাদের থেকে না ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ আমল দিয়ে, নেককার আমল দিয়ে, যে আমল আল্লাহ কবুল করেন, যে আমল আল্লাহ পছন্দ করেন, বিদআত মুক্ত আমল দিয়ে নিজের জিন্দেগিটাকে সাজানোর গোছানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ায় চাঁদা কাট কবুল সুন্নাত দেয়।